প্রিয় বন্ধুগণ, স্বাগত জানাই আজকের নতুন ব্লগে। এইগুলো হচ্ছে সুপারি বাগান। বিশেষ করে সুপারি গাছেই এখানে প্রধান। ছোট্ট ছোট্ট কাঁঠাল ধরছে, কিছু ভুট্টা নাড়ি দিছে, এগুলো রোদ্রে শুকানো হচ্ছে। বড় বিশাল আম গাছ, নাম নুনিয়াপাড়া। নুনিয়াপাড়া। একটা বিশাল পাইকরের গাছ, বট গাছ ও পাইকরের গাছ একসঙ্গে। প্রিয় বন্ধুগণ, স্বাগত জানাই আজকের নতুন ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আজকে আমি নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিতপাড়া গ্রামের নুনিয়াপাড়া ছোট্ট একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য বাঁশ ঝাড় লতাপাতা দিয়ে ঘেরা গ্রামগঞ্জের এই মেঠোপথ। এই মেঠোপথ দিয়ে যাওয়ার সময় মনে পড়ে যায় ছোটোবেলার সেই স্কুলে যাওয়ার কথা। এই রকম বাঁশঝাড় অলিগলির ভিতর দিক দিয়ে গ্রামগঞ্জের মেঠোপথ দিয়ে চলে যেতাম স্কুলের দিকে, আবার স্কুল শেষে চলে আসতাম। ঠিক অনুরূপ পথ দিয়ে আপনারা কে কে ছোটোবেলায় স্কুলে গিয়েছেন তা অবশ্যই জানাবেন। আমার পিছনে এখন যে বাঁশঝাড়টি দেখতে পাচ্ছেন, এটা অনেক প্রাচীন। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এই বাঁশঝাড়টি আছে এখন অবধি। খুবই গ্রামীণ বাড়িঘরগুলো এইরকম চারপাশে বাঁশ ঝাড়, আম গাছ, জাম গাছ, বিশেষ করে লিচু গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি গাছে ভরপুর। আর অসংখ্য বাঁশঝাড় জঙ্গল এবং গবাদি পশুর বিচরণ, এই নিয়ে আমাদের গ্রামগঞ্জ। আপনারা যারা শহরে থাকেন তারা হয়তোবা গ্রামগঞ্জের সাধারণ রূপ দেখতে পারেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর সুপারি বাগান, এই যে অসংখ্য সুপারি বাগান, এই যে সুপারি বাগান, এই যে দেখতে পাচ্ছেন। এই সুপারি বাগানগুলো থেকে প্রতি বছর অসংখ্য সুপারি বিক্রি করা হয় এবং কেনা হয়। বিভিন্ন পাইকার এসে এই সুপারি বাগান থেকে সুপারি কিনে নিয়ে যায়। এই যে সুপারি বাগান, আর একটা পথ চলে গেছে। আর এইগুলো হচ্ছে সুপারি বাগান, ভেতরে অনেক জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা। আর অনেক বড় সুপারি গাছ, এই যে অনেক বড়। সাধারণত এত বড় গাছ থেকে সুপারি পাড়াটা খুব কষ্টসাধ্য, তাই বাতাসে রাতের বেলা সুপারি পড়ে যায়। সকালবেলা অনেকে সুপারি কুড়াতে আসে এবং সুপারি করে নিয়ে যায়। আর এখানে যদি দেখাই, ছোট্ট ছাগল, দেশি ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল, এই যে দেখতে পাচ্ছেন ছাগল এখানে ঘাস খাচ্ছে। ছাগলের বিচরণ কেন্দ্র হিসাবে পরিচিত ছোট্ট ছোট্ট ছাগলের ইয়ে। আর এটা হচ্ছে আমাদের একটি গ্রামের চিত্র। ছোট্ট গ্রাম, অল্প কিছু সংখ্যক ঘরবাড়ি নিয়ে এই গ্রামটি গঠিত। আপনাদের গ্রামের বাড়ি কেমন, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর গ্রামের বাড়িগুলো সাধারণত এরকম হয়ে থাকে। এখন আধুনিক যুগ, পাকা বাড়ির ছায়া অনেক জায়গায় লেগেছে। আমার পিছনে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা বিশাল একটা নারকেল গাছ। আরও সুন্দরভাবে যদি দেখাই, একটা নীলফামারীর গ্রামগঞ্জ, বিশেষ করে সুপারি গাছেই এখানে প্রধান এবং অর্থকরী ফসল হিসাবে কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছ চারদিকে আছে। আচ্ছা, আমাদের গ্রামের একটি ছোট্ট কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন। এই কাঁঠাল গাছটিতে কি পরিমাণ কাঁঠাল ধরেছে। কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছি। কাঁঠাল গাছ ছোট্ট ছোট্ট কাঁঠাল ধরছে, কিছুদিনের মধ্যে হয়তো কাঁঠালগুলো পেকে যাবে। আপনাদের সকলকে কাঁঠাল খাওয়ার দাওয়াত রইল আমার তরফ থেকে। আর সামনে যদি দেখাই, একটা বড় পুকুর আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে ভুট্টা নাড়ি দিছে, ভুট্টা, এই যে ভুট্টা নাড়ি দিছে, এগুলো
রোদ্রে শুকানো হচ্ছে এবং ভুট্টার মন বর্তমানে 1100 থেকে 1200 টাকা করে বিক্রয় করা হচ্ছে। আজ প্রচুর রোদের দিন। দুটা পুকুর আছে এই গ্রামটিতে, আরও একটা নারিকেলের গাছ অনেক বড়, আর দুটা পুকুর, এই যে একটা পুকুর, আর এখানে সামনে একটা মাদ্রাসা, ইত্তেদায়ী মাদ্রাসা। মাদ্রাসাটার উত্তর তিতপাড়া রহমানিয়া মাদ্রাসা, ডিমলা, নীলফামারী, আর পাশেই ছোট্ট একটা মসজিদ। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড়, বিশাল একটা আম গাছ। আর পিছনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় বিশাল আম গাছ, অনেক পুরাতন বলা চলে, একটি প্রাচীন আম গাছ। আমার পিছনে মসজিদ আর পাশে দুইটা পুকুর। নাম কি? আবু সাইদ শিহাব। শিহাব, কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3-তে। হ্যাঁ, তোমার গ্রামের নাম কি? আমার নাম নুনিয়াপাড়া। নুনিয়াপাড়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যদি একটু দেখাই, অনেক পুরাতন এবং প্রাচীন একটা বট গাছ ও পাইকুরের গাছ। আমি এখন যে যাচ্ছি, আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল পাইকুরের গাছ। এই গাছটি অনেক পুরাতন এবং অনেক প্রাচীন। এই যে যদি গাছটা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বট গাছ ও পাইকুরের গাছ একসঙ্গে। পুরাতনকালে অনেকে যে বিয়ে দিয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এই গাছটি যুগ যুগ ধরে গ্রামে ছায়া বিস্তার করে আসছে, ছায়া দিয়ে আসছে। আর পাশেই চলে গেছে ছোট্ট একটা গ্রামগঞ্জের রাস্তা, এই রাস্তা দিয়ে চলাচল করে, যাতায়াত করে। আর পাশে একটা পুকুর, এই যে বাচ্চারা পুকুর থেকে নামছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের গ্রামের ভিডিও ব্লগটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করার বিশেষ অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।